মহারাজা 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 মহারাজার ছবির নাম শুনতে শুনতে কানটা পুরো ঝালাপালা হয়ে গেল। এই ঝালাপালা থেকে নিজের কানকে বাঁচাতে মহারাজার মুভিটা দেখার জন্য মনস্থির করলাম এবং এইমাত্র মুভিটা দেখে শেষ করলাম। আর এখন জানাবো কেমন লাগলো আমার সেই মহারাজা ছবিটি। लक्ष्मी मेरी घर की देवी है सर। मेरी बेटी कैंप से आएगी तो वो लक्ष्मी के बारे में ही पूछेगी। किसी भी हालत में उसे ढूंढ दीजिए। মহারাজা এর নাম ভূমিকা অভিনয় করেছেন বিজয় সেতুপতি। সত্যিকার অর্থে এই মুভিটি আসলে বিজয় সেতুপতি আর অনুরাগ কাশ্যপ এই দুজনেরই। এককভাবে কাউকে ক্রেডিট দেওয়া আসলে অন্যায় হবে। এই ভিলেন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের খুব ভালো একজন পরিচালক অনুরাগ কাশ্যপ। আমি কোনো বড় ধরনের মুভি ক্রিটিক্স নই যে আমার অনেক জ্ঞান আছে মুভি সম্পর্কে বা অনেক ধারণা রাখি লাইটিং, কস্টিউম বা মুভি মেকিংয়ের ব্যাপারে। আমি যে কথাগুলো বলবো সেটা একটা সাধারণ দর্শক হিসেবে আমার মুভিটি কেমন লেগেছে সেই কথাটাই আপনাদের বলবো। কারণটা হচ্ছে আমিও সাধারণত রিভিউ দেখি, যে রিভিউগুলো মানুষ বলে যে আমাদের ভালো লেগেছে সেই মুভিটা আমি দেখার চেষ্টা করি। সো প্রথমেই বলে দিই এই ছবিটা কি আমার ভালো লেগেছে কি লাগেনি, যাতে অন্তত যারা আমার এই রিভিউটা ক্লিক করেছেন তারা অন্তত জানতে পারেন যে আমার কেমন লেগেছে। হ্যাঁ, এই মুভিটা আমার খুবই ভালো লেগেছে, খুবই 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 ভালো লেগেছে। আপনাদের অবশ্যই একবার জন্য হলেও দেখা উচিত। মুভিটা আমি যখন প্রথমে দেখা শুরু করি খুব এক্সাইটমেন্ট নিয়ে শুরু করেছিলাম, কিন্তু ছবির কাহিনীটা এমনভাবে এগোচ্ছিল যে আমার বিরক্তি এসে গেছিল। আমি ভাবছিলাম এটাও বুঝি শাহরুখ খানের জওয়ান আনুষঙ্গিক যে ছবিগুলো আছে রীতিমতো হিট করেছে খুব, সেই ছবিগুলোর মতোই হবে। তার মানে বাজনার মতো বাজছে কিন্তু ভিতরে কিছু নাই, খোলা। আমি হতাশ হয়ে পড়ি আসলে অর্ধেকটা সময় পর্যন্ত, কিন্তু মজাটা আসে সেকেন্ড হাফে। আর ফিনিশিংয়ের কথা আমি আসলে কিছুই বলবো না, কারণ ফিনিশিংটা এতটাই একটা টুইস্ট দিয়েছে যে আমার আসলে যে কারো পক্ষে ধারণা করা অসম্ভব একটা ব্যাপার। আর এইটা ধারণাটা যদি কেউ করে ফেলেন, করাটা উচিত না, কারণ তাহলে আপনার মুভি দেখার মজাটা নষ্ট হয়ে যাবে। মুভিটা উপভোগ করুন আর দেখতে থাকুন। আপনাদের যদি যারা না দেখেছেন তারা এই মুভিটা অবশ্যই দেখা উচিত বলে আমি মনে করি। মুভির কাহিনীটা কী নিয়ে? মুভির কাহিনীটা বিজয় সেতুপতি, যার নাম নাকি মহারাজা, সে আসে পুলিশের কাছে, আমার একটি ডাস্টবিন হারিয়ে গেছে। ডাস্টবিনের নাম লক্ষ্মী, আমরা বাংলায় যাকে বলি লক্ষ্মী। সে লক্ষ্মী হারানো গিয়েছে, সে লক্ষ্মীকে খুঁজে দাও। এখন পুলিশ তাকে জিজ্ঞেস করে এর ভিতরে কি কোনো টাকা পয়সা ছিল, গয়না ছিল, নাকি এটা গয়নাদের তৈরি, সোনাদের তৈরি, কিসের জন্য তুমি এত উতলা? মহারাজা তাকে উত্তরে বলে, না আমার এটা কোনো স্পেশাল না, কারণ এটা আমার মেয়েকে রক্ষা করেছিল, আর এই কারণে আমার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট আর স্পেশাল, আর কেউ একজন এটা চুরি করে নিয়ে গেছে। এই ডাস্টবিনটার ব্যাপারে মহারাজা এতটাই উতলা যে সে কয়েক লক্ষ টাকা পর্যন্ত পুলিশকে ঘুষ দিতে চায় এবং সিবিআই তদন্তের জন্য দাবি করে। কিন্তু পুলিশ তো আর পাগল না যে মহারাজা যার কথাতেই সে ডাস্টবিন খোঁজার জন্য পাগল হয়ে যাবে। তাদেরও তো অনেক কাজ আছে। কিন্তু মহারাজা তো নাছোড়বান্দা, সে কি করে পুলিশ স্টেশনেই অনেকটা নিজের ঘাঁটি গেড়ে ফেলে। নিজের চাকরি বাকরি সব বাদ দিয়ে পুলিশ স্টেশনে সে দিনরাত ভরে পড়ে থাকে। পুলিশের যে সাধারণ কাজকাম আছে সেগুলো করতে থাকে, কিন্তু আমাকে তার একটা কথা যে আমার ডাস্টবিন আমাকে ফেরত দাও। তো তার এই অত্যাচারে পুলিশ আসলে অসন্তুষ্ট হয়ে একটা ডিসিশন নেয় যে তারা একটি নকল ডাস্টবিন তৈরি করবে সেই ডাস্টবিনের মতো করে। আর এই ডাস্টবিনের একটা ছবি মহারাজা পুলিশকে দিয়েছিল, সেই ছবির আদলে পুলিশ কী করে একটি ডাস্টবিন তৈরি করে, তারপর মহারাজার হাতে দিয়ে আসে। কাহিনীটা হচ্ছে স্বীকারোক্তিরা কে করবে যে কে চুরি করেছিল, পুলিশ যে এই যে পেল থেকে, সেই জন্য তারা একটা চোরকেও মিথ্যেভাবে সাজিয়ে ওই মহারাজার সামনে এনে দাঁড় করায়। সে ছবির আসলে দ্বিতীয় ধাপটা শুরু হয় তখন থেকেই। এই প্রত্যেকটা আসলে এই যে আমি যে আপনাদের বলছিলাম না, আমার শরীরের জার কাটাতে হচ্ছে। সত্যিকার অর্থে এটা আসলে ভাষায় প্রকাশ করে না, অনুভবের ব্যাপার। তারপর মুহূর্ত থেকে যে ছবির কাহিনীটা শুরু হয় এটা আসলে বোঝানোর উপায় নাই। আর লাস্ট ফিনিশিং পর্যন্ত যদি কেউ চেয়ার ছেড়ে উঠে চলে যায় সে আসলে পুরো ছবিটাই মিস করছে। এটা আসলে ছবি সে দেখে না বললেই চলে। তো ছবির মজা হচ্ছে লাস্ট ফিনিশিং সিনে, কিন্তু আপনি যদি লাস্ট ফিনিশিং সিনটা আগে দেখে ফেলেন তাহলে কিন্তু আবার বুঝবেন না কিছু।
তো এই জন্য পুরো ছবিটা দেখতে হবে একটু ধৈর্য সহকারে। প্রথম ধাপটা, দ্বিতীয় ধাপটা মজা আপনি এমনিই পাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই ছোট্ট একটা ভিডিও করলাম আমার কেমন লাগলো। আর কারণ আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না। ওই যারা যারা আছে, অনেকে আছে যে মিথ্যেভাবে ওই জোয়ান রেও তারা এমনভাবে প্রচার করছে শাহরুখ খানের জোয়ান ছবিটা, আমার মোটেও ভালো লাগে নাই জোয়ান ছবিটা। তো এরকম বেশ কিছু ছবি আমার ভালো লাগে নাই, কিন্তু দেখা গেছে পাবলিসিটি এমনভাবে করা হয়েছে, যারা ছবির রিভিউ করে এটা আসলে অন্য অন্য ছবির ক্ষেত্রে অন্যায় করা হয়েছে। স্টার আছে বলে যে আমার রিভিউ ভালো করতে হবে এমন কাজ করা উচিত না। তো আমি চেষ্টা করলাম কেমন লাগলো আপনাদের জানাতে। আর ছবিটা আপনারা দেখেন, এনজয় করেন, আর সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।